তুমি আমার তুমি ওবিসি থেকে বিলং করো। ইয়েস স্যার। ওবিসিতে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট কত পার্সেন্টেজ রিজার্ভেশন দিয়ে রাখছে? স্যার এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ওবিসি রিজার্ভেশন তোমার যদি কমায় যায়? এটা স্যার আমি পরবর্তী সময় ভালো করে খোঁজ করে আমাদের। ঠিক আছে স্যার। তোমার হবি কি? স্যার গান গাওয়া আমার hobby, স্যার। গান গাওয়া না? আচ্ছা, লিরিক্স সম্বন্ধে আমরা কি বুঝি? লিরিক্স লিরিক্স বলতে কোনো একটা শব্দকে মানে আমরা স্যার মানে বলা হয় স্যার লিরিক্স, এর মধ্যে বিভিন্ন স্কেল থাকে। স্কেল তো আলাদা, সে আলাদা জিনিস না। আমরা লিরিক্স সম্বন্ধে সাধারণত কি বুঝি? আমরা বলি না গানের লিরিক্সটা কি, মানে একটা শব্দকে স্যার লিরিক্স বলা হয়। শুধু একটাই শব্দকে? মানে বিভিন্ন শব্দের সাথে মানে একটি মিলকে লিরিক্স বলা হয়। আচ্ছা, কোন গায়ককে তোমার ভালো স্যার আমি লাগে? একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। আচ্ছা, রবীন্দ্রনাথ ত্রিপুরাতে কতবার এসেছিল? স্যার 7 বার এসেছে। প্রথমবার কবে এসেছিল? 1901। আচ্ছা, শেষবার? শেষ 1926। আচ্ছা, রবীন্দ্রনাথের খুব একটা ভালো বন্ধু ছিল, একটা ত্রিপুরার একজন রাজা। হ্যাঁ স্যার। সেই রাজা কীভাবে মারা গিয়েছিল? স্যার একটি যানবাহন দুর্ঘটনায় মারা গেছে। ঠিক আছে। আচ্ছা, বায়ু প্রবাহের গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বেরোমিটার। বেরোমিটার। এসিড বৃষ্টির জন্য দায়ী কোন এসিডটি? এসিড বৃষ্টির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল? এই বিষয়টা এটা আমরা জানি না। কোন বৃত্তটি সবচেয়ে বড় বৃত্ত? আলোকবৃত্ত। বিকাশ ই স্যার। বাড়ি থেকে কে আছে? স্যার আমার মা আছে, ভাই আছে, আর একটা ছোটো বোন আর বাবা। বাবা কি করছে? বাবা এখন স্যার দলিল লেখক। হ্যাঁ, দলিল লেখক স্যার। আচ্ছা, দলিল লেখক। আচ্ছা আচ্ছা, তো কিভাবে এটার মনোবৃত্তি জাগলো যে এটার মধ্যে আসবে? স্যার ছোট মানে স্যার আমি স্যার না না, আমি ওইটা শুনতে চাইনি, একটু আগে অ্যান্সারটা দিয়েছো সেটা শুনতে চাইনি। কিভাবে মনোবৃত্তি আসলো যে ওইটাতেই যাবে? ছোট্ট সময়ে ইচ্ছে ছিল, এই ছিল, কীভাবে আসলো ছোট্ট সময়ে ইচ্ছেটা? একজন স্যার আমার পাড়া প্রতিবেশী একজন আমার। বাড়ি কোথায় তোমার? স্যার দক্ষিণ তারানগর। দক্ষিণ তারানগর। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার দক্ষিণ তারানগর আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক, তিনি ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর। তো আমি উনিকে দেখে অনেক প্রেরিত হই মানে পুলিশে যাওয়ার জন্য। আর শুধু ওনাকে দেখে দেখে প্রেরিত হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এমনি পুলিশের বা আমরা যে অনেক সময় ইউটিউব চালাই বা অনেক কিছু দেখি যে পুলিশদের সাথে মিসবিহেভিয়ার করছে অনেকটা। কিছুদিন আগে একটা ট্রেন্ডিং চলছিল ভিডিও, হ্যাঁ স্যার। ঠিক আছে, ট্রাফিক পুলিশের সাথে মিসবিহেভিয়ার করছিল একটা বুরখা পরে একটা মহিলা। তো তোমার মতে কি, কেন এটা ঘটেছিল একটু বলতে পারবে, বা স্যার, কি কারণটা? এই সম্বন্ধে স্যার আমার মানে এটা তো আমি স্যার দেখিনি, আচ্ছা। কিন্তু আমার মতে এটা স্যার ঠিক নয়। কারণ ট্রাফিক পুলিশ আমাদের অনেক কষ্ট করে মানে রাস্তাঘাটে আমাদেরকে মানে সহায়তা করে। তো আমাদের অবশ্যই ওদেরকে মানে পাশাপাশি ওদেরকে সহায়তা করা এবং সিগন্যালগুলি মানে মেনে চলা। আচ্ছা, আমি তোমাকে একটা কোশ্চেন করছি। মনে করো তুমি এখন বললে এটা বলে সামাজিক দিক দিয়ে বললে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাকে একটা কোশ্চেন করছি। এখন তুমি বাইক নিয়ে যাচ্ছ, হঠাৎ করে তোমাকে ট্রাফিক পুলিশটা দাঁড়িয়ে দিল হ্যাঁ। যে ঠিক আছে দাঁড়াও, তোমার চাবিটা, বাইকের চাবিটা কেড়ে নিল। তোমার করণীয় কর্তব্য কী হলো? স্যার ল অ্যান্ড রেগুলেশন অনুসারে তো এটা ঠিক নয়। আমি আইপিসি কত নম্বরে বলা হয়েছে এটা? এটা সেরকম স্যার মনে পড়ছে না। আচ্ছা বলো। তো ল অ্যান্ড রেগুলেশন অনুসারে স্যার এটা করণীয় ঠিক নয়। তো আমি স্যারকে বলবো, স্যার আপনি তো আপনার আইন ভঙ্গ করছেন, আপনি এই চাবিটা আমাকে দিয়ে দিন। যদি উনি মানা করেন তাহলে আমি আমার নিকটবর্তী পুলিশ বা ওইখানে নিকটবর্তী পুলিশ আমিকে খবর দেবো যে আমার সাথে এমন ব্যবহার করেছে পরবর্তী সময়। তাহলে এতটুকুই তোমার কর্তব্য সীমিত হয়ে যাবে যে তুমি ওই জায়গার মধ্যে জানিয়ে দেবে, তারপর আর কোনো কর্তব্য নেই? স্যার এতটুকু আমার কথা বলছে। আচ্ছা ভাই, বলো তো আমাদের ভারতবর্ষের মধ্যে এমন একজন প্রধানমন্ত্রীর নাম করো যিনি আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের যে কনস্টিটিউশনের মধ্যে একটা রাইটস, আমাদের ফান্ডামেন্টাল রাইটস 31কে সমাপ্ত করে দিয়েছিল। ওই ব্যক্তিটার নাম কি? স্যার অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর সময় 88-এর সময় এরকম কোনো ঘটনা ঘটেনি যখন উনি আসেন?
স্যার ডক্টর মনমোহন সিং। আচ্ছা, আমি তাও যদি প্রপার্টি রাইটটাকে আমার ডিসব্যালেন্স করে দেওয়া হয়েছিল, লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছিল 300A তে। তো আমি জানতে চাইছি কে করেছে, কোন প্রধানমন্ত্রীর সময় এটা করা হয়েছিল? স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে। আচ্ছা 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 আচ্ছা, ওবিসি স্যার যেটা বললেন একটু আগে, ওবিসিদের সংরক্ষণ সম্পর্কে তুমি জানো আমাদের ত্রিপুরা রাজ্যে ওবিসিদের কতটুকু সংরক্ষণ আছে? ক্যান্ডিডেটে 27%, Yes, sir. ঠিক আছে। 103 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল। কতটুকু ত্রিপুরার মধ্যে আছে? স্যার এই প্রশ্নটা আমার জানা নেই। আচ্ছা, ত্রিপুরাতে নেই ওবিসি রিজার্ভেশন। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংকস। যাওয়ার আগে তুমি আমার একটা কও, তোমার গান হবি বলেছো, Yes, sir. প্রিভিয়াস মক টেস্টে যে গানটা শুনিয়েছিলে Yes, sir. এটা ছাড়া আর একটা কোনো গান শোনানোর পর তুমি চলে যাও। পুরানো সেই দিনের কথা বলবো কি যে হায়, ও সেই মনের